আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা শরীফের মধ্যে ছিলেন। আমার নবী রাত দিন এক করে দিয়েছেন আমাদের কাছে এই দিন সুষ্ঠু রূপে পৌঁছানোর জন্য। শেষ বিকেল আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন, একেবারে শেষের দিকে আমার নবীর কাছে সূরা নাজিল হলো, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হাবিব, যখন আল্লাহর সাহায্য এবং বিজয়ের কথা বলতেছি না, ওয়াল ফাত, বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব, যেই কষ্ট করেছেন আমি কথা দিচ্ছি আপনার চোখ শীতল হয়ে যাবে। এতদিন 13 বছর মক্কার জমিনে দাওয়াত করার পরে কিছু মানুষ ইসলাম কবুল করেছে, একজন করে করেছে, 2 জন 3 জন 10 জন করে করেছে। 13 বছরের মধ্যে 500 550 লোক ইসলাম কবুল করেছে। মন খারাপ করবেন না, আমার নবীকে আমার আল্লাহ বুঝাচ্ছেন, হাবিব আপনার চক্ষু শীতল হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে বিজয় যখন আসবে আপনি স্পষ্ট দেখতে পাবেন মানুষ দলে দলে আপনার দিন গ্রহণ করছে, মানুষ দলে দলে আপনার দিন গ্রহণ করবে, আপনার চোখ শীতল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হায় হায়, আমার নবীর প্রতি আমার আল্লাহর প্রেম দেখেন, চোখ শীতল করেছে আমার নবী, আমার নবীর চক্ষু শীতল করেছে। মক্কা বিজয়ের দিন আমার নবী দেখছে না, কই 400-500 সাহাবায়ে কেরাম, যখন আমার নবী বিদায় হজ্জে যাচ্ছেন লক্ষাধিক সাহাবায়ে কেরামকে আমার নবী অ্যাড্রেস করছেন ইয়া আইয়ুহান নাস বলে। 13 বছর মক্কার জমিনে অত্যাচারের স্টিম রুলার বলে না চলেছে, সামান্য সংখ্যক লোক ইসলাম কবুল করেছে। সেই নবী যখন বিজয় পেয়েছে মদিনা শরীফের মধ্যে, কায়া পালট গিয়া বিজয় পাওয়ার দে আমার নবীর দিন পুরো পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইতে শুরু করেছে। আমার নবী আর মক্কা মদিনা শরীফের চৌহদ্দির ভিতরে নাই, আমার নবী এখন মহাদেশ চিন্তা করছে। আমার নবী দেশের গণ্ডি পেরিয়ে আমার নবীর জামানায় ইসলাম সিন্ধু প্রদেশের মধ্যে চলে এসেছে। আল্লামা ইকবাল বলছেন, मीरे अरब को आई है ठंडी हवा जहां से मेरे वतन वहां है। আমার নবীর জমানায় সিন্ধু প্রদেশ থেকে ডেলিগেশন গেছে আমার নবীর কাছে, সাহাবায়ে কেরাম আস্তে আস্তে চট্টগ্রাম শহরে চলে এসেছে। আমার নবীর দিন কিভাবে পুরা পৃথিবীর বুকে কিভাবে তেজস্বিতার সাথে আমার নবীর দিন পুরা পৃথিবীতে প্রচারিত হয়েছে। কিন্তু আমার আল্লাহ আমার নবীর চক্ষু শীতল করেছেন। যখন বিজয় আসবে তখন আপনি দেখে আপনার চোখ শীতল হবে, দলে দলে লোক ইসলাম কবুল করবে। এখন আপনি কি করবেন হাবিব? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এখন আপনি আর কিছুই করতে হবে না হাবিব, এবার রেস্টে চলে যান। এবার তাসবিহ পড়েন, বিহামদি রাব্বিকা, আপনার প্রতিপালকের প্রশংসার গীত বর্ণনা করেন। ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর দরবারে যেই বিজয় আপনাকে দান করেছি, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আসে। আমাদের কিছু ভাই এই ধরনের শব্দগুলো কোরআন থেকে পিক আপ করে বুঝাইতে চায় আমার নবীর দোষ না থাকলে কি ইস্তেগফার করতে বলেছে? নাউযুবিল্লাহ, জোরে বলেন। আপনাদেরকে কি খারেজিয়তের ওষুধ পাইছিনি হনুবা? নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের শব্দগুলা মুখে আনো বেগাইরতি, মানুষের ইমানের গায়রত চলে যাচ্ছে এগুলা বলে বলে। আমার নবী, আমার আল্লাহ বলছেন, হাবিব এবার আল্লাহর প্রশংসার গীত বর্ণনা করেন। ওয়াস্তাগফিরহু, হাবিব বিজয় তো দান করেছি, বিজয় রক্ষা করা বড় কঠিন। হাবিব আপনাকে তুলে নেওয়া হবে, আপনার পরে যদি এই বিজয় ধরে রাখতে চান এবং এই বিজয় যদি কন্টিনিউ করতে হয়, তাহলে আপনি আল্লাহর প্রশংসা গীত করেন। আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাদেরকে বলছেন,
আল্লাহমুখী না হলে বিজয় দীর্ঘদিনের হয় না। বিজয় দিবস পালন করার জন্য আমার আল্লাহ আমাদেরকে একটা মেথোডোলজি দান করেছেন। ফুল দেন, আপনার ফুল আপনি দেন, এটা একটা জাতির সম্মানের জিনিস, অবশ্যই করবেন। কিন্তু শুধু ফুল দিয়ে বাইরে 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 খুশি না, মন থেকে আল্লাহর দরবারে শুকরিয়া কয়জন আদায় করেছেন বলেন তো দেখি। আমরা যারা সকাল বেলার নামাজ আদায় না করে ফুল দিতে গিয়ে দৌড়াদৌড়ি করে পেপারে নিজের মুখ দেখানোর জন্য পাগল হয়ে গেছি, আমার ভাই এটাকে উদযাপন বলে না। ফুলও দেন, আল্লাহর দরবারে দোয়াও করেন। ফজরের নামাজ বাদ দিয়ে এই দিবস পালিত হয় না। আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন কিভাবে করব, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আমরা আল্লাহর প্রশংসার গীত বর্ণনা করব, আল্লাহমুখী হব, ওয়াস্তাগফির, এবং গত বছর যত ভুল করেছি এগুলার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইব। মনে রাখবেন, ক্ষমা এবং ইবাদত এই দুই জিনিস যদি একসাথে না হয় বিজয় ধরে রাখা যায় না। হাবিব, আপনার ক্ষমা যদি না থাকে বিজয় তারা ধরে রাখতে পারবে না। ইস্তেগফারে রাসূল, এই ইস্তেগফারে রাসূলের কারণে আমরা আল্লাহর আযাব থেকে এখনো মুক্ত আছি। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, আল্লাহ ওই জাতিকে দুইটা জিনিসের কারণে আমার আল্লাহ আল্লাহর দুনিয়ার মধ্যে আযাব দান করে না। কিসের কিসের কারণে? ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনার উজুদের কারণে, আপনার অস্তিত্বের কারণে, পৃথিবীতে আপনার থাকার কারণে আমার আল্লাহ পৃথিবীকে আযাব দেবে না। এক, আরেকটা বিষয় হচ্ছে এখানকার মুমিন বান্দারা যাদেরকে আপনারা আন্ডার এস্টিমেট করেন, যাদেরকে আপনারা পাত্তা দিতে চান না, অথচ তাদের মুখের দুয়ার কারণে আল্লাহ পৃথিবীতে আযাব দান করে না। আমার নবী হাদিসে পাকের মাধ্যমে আমাদেরকে জানান দিচ্ছে, কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ বলছেন, আল্লাহ কিভাবে আযাব দেয়, আযাব দেওয়া আল্লাহর জন্য সমীচীন না। কখন? হাবিব, আপনি যেহেতু তাদের মধ্যে আছেন এবং আপনার উম্মতের ওলিরা কি করে? ইস্তেগফার করে। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, আন আবি বুরদা বিন আবি মুসা قال আন আবিহি قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজালাল্লাহু আলাইয়া আমানাইন, আনজালাল্লাহু আলা আমানাইন লি উম্মতি। আমার আল্লাহ আমার উম্মতের জন্য দুইটা নিরাপত্তা বানিয়েছে, যেই কারণে আমাদের স্বাধীনতা রয়ে যায়। দুই কারণে, একটা আমার নবী, আর একটা আমার নবীর উম্মতের যারা ওলি তাদের ইস্তেগফার, আর একটা আমার নবীর ইস্তেগফার। কোন নবী কখন ইস্তেগফার করেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, আন বকর বিন আব্দুল্লাহ ইবনুল মুজানি قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করছেন, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া ইয়াহদুসু লাকুম, তুহদিসুনা ওয়া ইয়াহদুসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আ'মালুকুম ফামা কানা মিন হাসান হামিদতুল্লাহ ওয়া মা কানা মিন সাইয়্যি ইস্তাগফারতুল্লাহ লাকুম। আমার নবী ইরশাদ করছেন, আমার জীবনও তোমাদের জন্য মঙ্গলজনক, আমার দুনিয়া থেকে চলে যাওয়াও তোমাদের জন্য মঙ্গলজনক। দেখেন, সূরা নসরের মধ্যে আমার নবীকে আল্লাহ ইস্তেগফার করতে বলেছেন। এখন ইস্তেগফার কেন করতে বলেছেন? আমার ভাইয়েরা বলে এটা বলে নবীর জন্য করতে, নবীর জন্য না। আমাদের এই ইজাজার মধ্যে আল্লাহ বিজয়ের যে সুসংবাদ দান করেছেন,
সেটা যদি রক্ষা করতে হয় তো সেটা রক্ষা করার জন্য আল্লাহর ইবাদত এবং আল্লাহর কাছে ইস্তেগফার, এটা দুইটা বড় জরুরি জিনিস। এই দুইটা বাদে এটা রক্ষা হবে না। তো আমার নবীও আমাদের সাথে, আমার নবীর ইস্তেগফারও আমাদের সাথে আছে। কিভাবে? আমার নবী বলছেন, আমি দুনিয়া থেকে চলে গেলে তোমাদের আমল প্রত্যেক বিশুদ্ধবার আমি নবীর কাছে পাঠানো হয়। আমি যখন সেখানে ভালো কিছু দেখি আল্লাহর শুকরিয়া আদায় করি, আর যখন সেখানে গুনাহ দেখি তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করি। তো আমরা, আমাদের স্বাধীনতা এখনো বেঁচে আছে আমার নবীর ইস্তেগফারের কারণে, এবং সেটা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আমিন বলেন সবাই।